আপনি জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যখন দেশে হইচই, বেনজির, আসাদুজ্জামান, জয়াল আজিজ এদের একের পর এক যে কাহিনী বেরিয়ে আসছে, যে কেচ্ছা কাহিনী বেরিয়ে আসছে, এটা দাদি নানির কোলে সে কেচ্ছা কাহিনী নয়, এটা বাস্তব কেচ্ছা কাহিনী। সেই বাস্তব কেচ্ছা কাহিনী যখন সবার সামনে উন্মোচিত, তখন মনে হয়েছে যে এটা এই দেশের জন্য এত লক্ষ লোক প্রাণ দিয়েছে, এত মা বোন নির্যাতিত হয়েছে, বেনজিরদের জন্য, আসাদুজ্জামানদের জন্য, আওয়ামী লীগের এমপিদের জন্য, যাদের $250 মিলিয়ন সম্পত্তি পাওয়া যায় ইংল্যান্ডে, একজন মন্ত্রীর ছেলের সবচাইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ম্যানহাটনে, যেখানে আমেরিকার বিলিয়নিয়াররা হিমশিম খেয়ে যায়। এগুলো তো সংবাদপত্রের পাতায় উঠে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ব্যক্তিরা শুধুমাত্র শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য ওরা পুরস্কার স্বরূপ যা ইচ্ছা তাই মনে করেছে। রাজস্ব কর্মকর্তার ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনবে না তো কি কিনবে? সে এক মন্ত্রীর পিএস ছিল, তারপরে সে যত গুরুত্বপূর্ণ তার এই পদে যত গুরুত্বপূর্ণ পদ দরকার তিনি পেয়েছেন, তিনি সেগুলো ব্যবহার করেছেন। প্রথম স্ত্রীর নামে বিশাল ডুপ্লেক্স, এক জেলায়, আরেক জেলায় আরেক স্ত্রীর নামে অনেক সম্পত্তি। মানে এত সম্পত্তি, এটা কার নামে রাখবেন এই লোকও তারা খুঁজে পাচ্ছেন না। তাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী এসব করার পরে আর কোথায় রাখবেন, সেগুলো এখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে আজকে প্রশাসনিক দুর্নীতি, এই যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভয়াবহ আরব্য উপন্যাসের কাহিনী আমরা প্রতিনিয়ত শুনছি, আরব্য উপন্যাসের কাহিনী তো সেই মানে আপনার ঝাড়বাতি, বৃত্তবিলাস, সওদাগরের কত কাহিনী, জিনপুরীর কাহিনী, সেরকমই তো মনে হচ্ছে। স্ত্রীর নামে বিলাসবহুল ডুপ্লেক্স, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে রেস্ট নেবে তার জন্য আলাদা ফ্ল্যাট, ছেলের জন্য আলাদা ফ্ল্যাট। আপনারা মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, অথচ সামান্য আয়ে কিভাবে হিমশিম খেতে হচ্ছে আপনাদের জীবন। আর ওরা অবৈধ কাজ করে অপরাধ, অবৈধ শুধু না অপরাধ করেছে। শেখ হাসিনা চেয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করে দাও, গুম করেছে, এরাই করেছে, বেনজিররাই করেছে, আসাদুজ্জামানরাই করেছে। রাতের অন্ধকারে নির্বাচন করে দিতে হবে, এরা করেছে। তো সুতরাং ওরা যদি হিন্দুর জমি দখল করে, এরা যদি গরিব মানুষের যদি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, তাহলে শেখ হাসিনা অখুশি হবেন কেন? তিনি খুশি হয়েছেন এবং জানে যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছি, তারা তাই করছেন। পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন, দেখবেন সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন কোনো কোনো জায়গায় তারা যা করেছে, এই অপকর্মগুলো যা করেছে, এটা প্রকারান্তরে কিন্তু তারা বলেছে যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি আন্দোলনের নামে নাশকতা করেছে তাদেরকে আমরা দমন করেছি। আত্মস্বীকৃত অপরাধী হিসাবে তারা ওই স্টেটমেন্টের মধ্যে বলেছে, এবং ওর মধ্যে আবার প্রচ্ছন্ন একটা হুমকি সরকারের প্রতিও আছে যে তোমাদের জন্য এই কাজগুলো করেছি। আপনারা ভালো করে পড়ে দেখবেন। সুতরাং আজকে পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন? সেটা তো দায়িত্ব সরকারের থামানো। এই ধরনের ইঙ্গিত কিন্তু ওই স্টেটমেন্টের মধ্যে আছে। তারা আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতাকর্মীকে রক্তাক্ত পন্থায় দমন করেছে, এর পুরস্কার স্বরূপ তারা যা ইচ্ছা তাই মনে করেছে, তাই করেছে তারা। তো এগুলো এখন গণমাধ্যমে বেরিয়ে আসছে কেন? সুতরাং গণমাধ্যমকে, সরকারের দায়িত্ব তাদেরকে থামানো, এটাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বলার চেষ্টা করা হয়েছে। ওই স্টেটমেন্টের মধ্যে দিতে পারে না পৃথিবীর কোনো, সেটা হবে না।
একজন পুলিশ কর্মকর্তা অপরাধ করতে পারে, দুর্নীতি কাহিনী আসতে পারে, সেটা তো আইনের প্রক্রিয়ায় তার বিচার হবে। পুলিশ রিঅ্যাক্ট করছে কেন? তার মানে অধিকাংশ কর্মকর্তারা এই ধরনের হীন কাজ, এই ধরনের লুটপাট, এই ধরনের মানুষের সম্পত্তি আত্মসাৎ, মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা ব্যবসা সব কেড়ে নিয়ে তারা বিদেশে পাচার করেছে বলেই আজকে এই ধরনের একটি বিবৃতি, আজকে এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছে।